ড্রাইভার হবে নারী, কন্ট্রাক্টর নারী, হেল্পারও নারী, যাত্রীরা হবে নারী। বাংলাদেশে এই প্রথম এমন কিছু দোতলা বাস রাস্তায় আজকে ছেড়ে দেওয়া হলো, যেই দোতলা বাসের ড্রাইভার একজন নারী, কন্ট্রাক্টর একজন নারী, হেল্পারও একজন নারী, এবং এই গাড়িতে যারা আরোহণ করবে তারাও নারী। নারী যাত্রীরাই শুধুমাত্র এই গাড়িতে নাকি আরোহণ করতে পারবে। বড়ই আশ্চর্য কথা, এর আগে আসলে আমরা এরকম কখনো দেখিনি। আলোচনা শুনেছি, কিন্তু এই প্রথম আজকে বাস্তবায়ন আমরা দেখলাম। এই যে 10 থেকে 11টা গাড়ি রাস্তায় ছেড়ে দেওয়া হলো, এবং আমরা জানতে পারলাম ঢাকা সহ বিভিন্ন রোডেই এই গাড়িগুলি চলাফেরা করবেন। যারা ড্রাইভার হবে নারী, কন্ট্রাক্টর নারী, হেল্পারও নারী, যাত্রীরাও হবে নারী। তবে এই দৃশ্য দেখার পরে, এই সংবাদ শোনার পরে অনেকের মাঝে কানা ঘোষা যে একজন মহিলার সঙ্গে তো তার স্বামীও থাকতে পারে, তার ভাইও থাকতে পারে, তার সাবালক কোনো সন্তানও থাকতে পারে, ছেলেও থাকতে পারে। নারী যদি এই গাড়িতে ভ্রমণ করে, তাহলে ওই নারীর সাথে থাকা যে পুরুষ, সে কেমনে ভ্রমণ করবে? অনেকের মাঝে এই প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে বর্তমান যে এই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে নারীদের কর্মসংস্থান এবং নারীদের পরিপূর্ণ নিরাপত্তার জন্য এই ব্যবস্থা রাখা হয়েছে, সেই সঙ্গে আমি দেশের সকল বাস মালিকদেরকে বলবো, আপনারা যদি প্রত্যেকটা বাসে সিটগুলো এমন করে করতেন যে এক পাশ দিয়ে পুরুষদের সিট থাকবে আর এক পাশ দিয়ে নারীদের সিট থাকবে, তাহলে আমি মনে করি যদি এক পাশে পুরুষদের সিট থাকে আর এক পাশে শুধু নারীদের সিট থাকে, তাহলে দেখা যাবে রাস্তাঘাটে মহিলারা চলাফেরার ক্ষেত্রে নারীদের আগের চাইতে বহু অংশেই তারা নিরাপদ এবং তারা সেফ থাকতে পারবে। এখন তো বাসের অবস্থা এমন যে একেবারে বিধিকিচ্ছা, সব একাকার হয়ে গিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান